বন্ধুরা এমন একটি স্মার্টফোন যেটা ইজিলি ফোল্ডেবল, এমন একটি স্মার্টফোন যেটা ইজিলি ফ্লেক্সিবল, এমন একটা স্মার্টফোন যেটা রোলেবল। আচ্ছা, আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু এমনও অনেক রকম স্মার্টফোন রয়েছে যেটা আমার কথায় এই চারিদিকে ভৌতিক স্মার্টফোন। হ্যাঁ, কিছু ফিউচারিস্টিক স্মার্টফোন যেগুলো লঞ্চ হয়নি, কিছু লঞ্চ হয়ে গেছে। কারণ এই স্মার্টফোনটির নাম Xiaomi Mix Alpha, নাম তো শুনেছেনই আপনারা। তো এই যে মিক্স আলফা, এই স্মার্টফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছিল, কেউ কেউ পেয়েছিল, কেউ কেউ পায়নি। এই নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে। আবার কোনো ক্রিয়েটরের হাতে দেওয়াও হয়নি এই স্মার্টফোনটা ছুতে। কেন? এটা ফিউচারিস্টিক স্মার্টফোন। দেখুন, এই স্মার্টফোনটার যে বিশেষত্ব সেটা এরকম যে এটা চারিদিক থেকে ফোল্ডেবল, অর্থাৎ ওপর, নিচ এবং পাশে, এই পাশে বিভিন্ন জায়গায় ফোল্ড আর ফোল্ড। স্মার্টফোনটা লাগছে না তো ওটা কেউ জিজ্ঞাসা করেনি স্মার্টফোনটাকে। তো এই স্মার্টফোনটাই 360 ডিগ্রি র্যাপ ডিসপ্লে রয়েছে, র্যাপ আপ ডিসপ্লে। এটা Xiaomi বলছে। কেন? না চারিদিক থেকে ফোল্ড, আর ওই যে সাইডের বেজেলগুলো না, ওগুলোও ফোল্ডেবল, যার জন্য ওইখানে Xiaomi পুট করেছে নোটিফিকেশান, ব্যাটারি আপনাকে ইন্ডিকেট করবে ওখানটায়। আবার কারোর মেসেজ বা আপনার গার্লফ্রেন্ডের কোনো কল যদি মিস করে থাকেন, সব ওখানে দেখিয়ে দেবে। এবং এই স্মার্টফোনটাই 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সেই সময় আজ থেকে তো অনেক দিন আগেই এটা মোটামুটি লঞ্চ হয়েছিল। তো এই স্মার্টফোনটাই 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 4K ডিসপ্লে, এবং এই স্মার্টফোনটায় 4টে সাইডেরই আমরা ডিসপ্লে পাচ্ছি। একটা দুর্ধর্ষ ব্যাপার। এবং Xiaomi প্রথম এনেছিল এইরকম প্রোটোটাইপ স্মার্টফোন, যার জন্য Xiaomi বিখ্যাত। তো তোমরা যদি এই স্মার্টফোনটা দেখে খুব অবাক হয়ে যাচ্ছ, পরের স্মার্টফোনটাও Xiaomi পক্ষ থেকে তোমরা আরও অবাক হয়ে যাবে। ফোনটার নাম Mi Mix Alpha 2। এবার Mi Mix Alpha তো বললাম, তাহলে Alpha 2টা কি? দেখো, আলফার থেকে Alpha 2 আর একটু মডিফাইড এবং আর একটু ফিউচারিস্টিক। যদিও এই স্মার্টফোনটা নিজেই Xiaomi বেশ টিস করছে, তবে এখনো পর্যন্ত এই স্মার্টফোনটা না, এখনো লঞ্চই হয়নি। এবং এই যে প্রোটোটাইপ মিক্স আলফা 2, এতে দেওয়া হয়েছে 4K ডিসপ্লে। এবং এই যে 4K ডিসপ্লে, এটা আরও উন্নত Mi Mix আলফার থেকে। এবং এখানটায় 150 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এবং ক্যামেরার যে মডিউলটা, ওটা কিন্তু ওপরের দিকে দুর্ধর্ষ লাগছে দেখতে। এবং তারই সাথে এইটাও তোমরা ফ্লেক্সিবল পাবে, ফোল্ডেবল পাবে, এবং দুর্ধর্ষ লাগছে। এরও চারিদিকে আমরা নোটিফিকেশন, ব্যাটারি ইন্ডিকেটর, কল, মেসেজ, এগুলো সব কিছু দেখতে পাবো। এবং একই সাথে 100 ওয়াটের চার্জিং। তো দেখতে আরেকটু উন্নত মানের, দেখতে আরেকটু ফিউচারিস্টিক, এবং এই ধরনের প্রোটোটাইপ স্মার্টফোনের জন্য Xiaomi বিখ্যাত। যদিও এই স্মার্টফোনগুলো আমরা এখনো কেউই হাতে পাইনি। হ্যাঁ, ভৌতিক স্মার্টফোন বললে খুব ক্ষতি হবে না। তো এই মুহূর্তে যে স্মার্টফোনটা দেখে তোমাদের কৌতূহল আরও বেড়ে যাবে, সেটা হলো স্যামসাংয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ধরনের জিরো স্মার্টফোন। এবার এই নামটা জিরো কেন দেওয়া হয়েছে? দেখো, জিরো বেজেলস থাকবেই না, এবং চারিদিকে যে ডিসপ্লে, যে এজ, ওটা কিন্তু তোমাকে একদম সুপার একটা রিভলিউশন এনে দেবে এবং তুমি ফিল করবে। এবং এখানটায় জিরো বলা হচ্ছে কোনো বেজেলস তো নাই, একদম সিমলেস, বেজেললেস। এবং এটাকে আমরা অনেকটা গ্যালাক্সি এজের মতন দেখতে বলবো, কিন্তু গ্যালাক্সি এজের থেকেও এটা আরেকটু ভালো। স্ক্রিনটা দেখো, সাইডের দিকেও ফোল্ড, ওপরের দিকেও ফোল্ড। এর আগে কি ছিল, এই যে দুই দিকে ফোল্ড, কিন্তু এবার তোমরা ওপরের দিকেও ফোল্ড পাবে। ভাবতে পারছো? একদম ওপরের দিকেও এইগুলো খাওয়ার মতন মোড়ানো, নিচের দিকেও মোড়ানো, সাইডের দিকেও মোড়ানো, চারিদিক থেকে মোড়ানো। এবং দেখো, মিক্স আলফাতে যখন আমরা দেখেছিলাম পেছনের দিকেও ডিসপ্লে, এই দিক থেকেও ডিসপ্লে, এইখানটায় কিন্তু চারিদিক থেকে ডিসপ্লে। ব্যাপারটা তোমরা কম্পেয়ার করতেই পারছো। এবং এই স্মার্টফোনটাই আমরা ইনফিনিটি স্ক্রিন পাচ্ছি, 6.5 ইঞ্চেসের একটা 5K অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 885, এবং প্রসেসর হিসাবে রাখা হয়েছে 112 জিবি, ভাবতে পারো, এবং 256 জিবি র্যাম। দেখো, মিক্স আলফা বলো বা আলফা 2 থেকে এইটা আরেকটু ভালো লেগেছে, কারণ পেছনে মিক্স আলফা বা আলফা 2 এর একটা বর্ডার রয়েছে, এখানে কিন্তু সেরকম কিছু নেই। এবং চারিদিক থেকে ফোল্ড। সত্যি স্মার্টফোনের ভবিষ্যৎ তোমরা ভাবতে পারো কীরকম। তবে হ্যাঁ, মিক্স আলফাটা আমার ভালো লেগেছে এই কারণে, কারণ দেখো ওখানটাই ডাবল প্রোটেকশন, অন্য কিছুর প্রোটেকশন না, ডাবল প্রোটেকশন। ওইটার জন্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং 360 ডিগ্রি র্যাপ যে ডিসপ্লে, ওটা Xiaomi-কে একটু আগিয়ে নিয়ে গেছে। তবে স্যামসাংয়ের জিরো ইনফিনিটি ডিসপ্লে, এইটা কিন্তু দুর্দর্শ। দেখো, নোকিয়া আমাদের মতে হারিয়ে গেছিল, তবে নোকিয়া আবার ফিরে আসছে।
তোমার বাজেটের মধ্যে আমার বাজেটের মধ্যে একদম সস্তায় একটা ফিউচারিস্টিক রিভলিউশনারি স্মার্টফোন নিয়ে আসছে নোকিয়া, এবং এটি বাজেটেই আসবে। নোকিয়ার এই স্মার্টফোনটার নাম হলো X200। হ্যাঁ, এটা প্রোটোটাইপ ফোন, তবে বলা হচ্ছে নোকিয়ার পক্ষ থেকে 2022 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করে দেবে নোকিয়া। কি চাও না তোমরা যে নোকিয়া এইরকম স্মার্টফোন আরেকটু আনুক? দেখো বস, আমি তো চাই। তো এই স্মার্টফোনটা যতদূর আমরা লিক পেয়েছি 6.7 ইঞ্চেসের ডিসপ্লে থাকবে। ইয়া, ইটস আ অ্যামোলেড ডিসপ্লে, বা তোমরা ওএলইডি বলতে পারো। দেখো, অ্যামোলেডকে তো বেন্ড করা যায় না, বাট ওএলইডিকে খুব ইজিলি বেন্ড করা যায়। তাই জন্য ফিউচারিস্টিক স্মার্টফোনগুলোতে ব্র্যান্ডগুলো কিন্তু ওএলইডি ডিসপ্লে লাগায়। কেন না? সেগুলো ইজিলি বেন্ড করা যাবে। এবং এই স্মার্টফোনটাই আমরা 120 হার্টসের হাই রিফ্রেশ রেট ডিসপ্লে পাবো। একদম ঘষে ঘষে একদম কি আর বলবো, একদম খুইয়ে দাও। আপনার দেখ, এখানে আমরা মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর পাচ্ছি। তবে এই যে ক্যামেরা, লাইসিকা বলে যে ক্যামেরা সেন্সর, তারা এটা ইউজ করবে এবং দুর্ধর্ষ ক্যামেরা হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর ডিজাইনটা দুর্দান্ত লাগছে। বেজেললেস ডিসপ্লে, চারিদিকে যে বাটনসগুলো, ওগুলো ট্যাকটাইল ফিডব্যাকের সঙ্গে নোকিয়ার এইরকম একটা প্রোটোটাইপ ফিউচারিস্টিক স্মার্টফোন আসছে খুব তাড়াতাড়ি। এটাও কিনা নোকিয়া লঞ্চ করতে চলেছে সেপ্টেম্বর মাসে 2022 সালে। আর যদি এটা হাতে আসে, বাজেটে আসে, নোকিয়া আরেকবার ঘুরে দাঁড়াবে। তোমাদের কি মনে হয়? আচ্ছা, এই স্মার্টফোনগুলো শুনে, এই স্মার্টফোনগুলো দেখে তোমরা একদম ঘাবড়ে গেলে। ভৌতিক স্মার্টফোন, এর পরের ভৌতিক স্মার্টফোনটা দেখলে তোমরা হাঁ করে অবাক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তো চলো, আমাদের নেক্সট যে স্মার্টফোনটা, ওটাও কিন্তু আরেকটা স্মার্টফোন Xiaomiর পক্ষ থেকে। এটা হলো Xiaomi ফোল্ডেবল স্মার্টফোন। দেখো, আগেই বলেছি স্যামসাং, ওপো, Xiaomi এরা ফিউচারিস্টিক প্রোটোটাইপ স্মার্টফোন মানে তৈরি করতে ভালোবাসে, তবে আমাদের হাতে দিতে ভালোবাসে না। তো Xiaomiর এই ফোল্ডেবল স্মার্টফোনে আমরা 3টে লেয়ারের ডিসপ্লে পাবো। তো 3টে লেয়ারের ডিসপ্লে মানে এই যে ফোল্ড, এটা তুমি 3 দিক থেকে ফোল্ড করতে পারবে, মানে স্যাট করে ওপর দিক থেকে। হ্যাঁ, এই 3টে লেয়ারে যখন তুমি ভাগ করে নিবে, একটাতে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু চ্যাটফ্যাট করো, একটাতে তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে ওয়াইফের সঙ্গে করো, আর আরেকটা যেটা থাকবে ওটা তুমি যে কোনো কিছুই করতে পারো। আর এই যে ফোল্ডেবল স্মার্টফোন, এটা ফোল্ডও করতে পারবে, আনফোল্ড করতে পারবে, মানে 3 দিক থেকে টানো আবার ঢুকিয়ে দাও, আবার এই দিক থেকে টানো আবার ঢুকিয়ে দাও। না, ব্যাপারটা অন্যভাবে নিও না। ব্যাপারটা হলো এটা একটা ফিউচারিস্টিক স্মার্টফোন, এবং ফিউচারিস্টিক স্মার্টফোন হওয়ার জন্য ফোল্ড আনফোল্ড তো লেগেই আছে। এবং ক্যামেরার দিক থেকেও Xiaomi এখানে দুর্ধর্ষ সেন্সর ইউজ করেছে, এবং যেটা হচ্ছে সনির সেন্সর। তো এইরকম 3টে লেয়ারের প্রথম যদি আমরা ফোল্ডেবল অ্যান্ড আনফোল্ড স্মার্টফোন দেখি Xiaomiর পক্ষ থেকে, হ্যাঁ, ওটা তো অবশ্যই ফিউচারিস্টিক স্মার্টফোন। তাহলে অবাক হয়ে গেছো না? এবার তাহলে একটা লাইক হয়ে যাক। এইবার আমাদের নেক্সট ভৌতিক স্মার্টফোন, আর নেক্সট ভৌতিক স্মার্টফোনটা হলো ওপোর পক্ষ থেকে। ওপো বলছে আমি ফোল্ডে যাবো না বস, আমি ফ্লেক্সিবলেও যাবো না। তাহলে কীরকম? রোলেবল স্মার্টফোন। দেখো, টিভির ক্ষেত্রেও আমরা এরকম দেখেছি যে ফোল্ডেবল স্মার্টফোন। তো এইরকম এই ফোল্ডেবল স্মার্ট টিভি এরকমটা নতুন কিছু না, তবে এইটা কিন্তু নতুন। এটা হলো রোলেবল, মানে রোল করতে পারবে, আবার তুমি ওটাকে টেনে নিয়ে আসতে পারবে। তো এই স্মার্টফোনটার নাম দিয়েছে ওপো রোলেবল। বড় থেকে ছোট, ছোট থেকে বড় হয় না, অন্যভাবে নিও না প্লিজ। মানে বড় থেকে ছোট মানে তোমার প্রথমে স্মার্টফোনটা থাকবে এইটুকুন, তারপর আরেকটু বড় করো, এতটা হবে, তারপর আরেকটু বড় করো, এতটা হবে। তবে এর একটা জিনিস খারাপ কি জানো তো, একটু বড় লাগে স্মার্টফোনটা। তো এখানে তোমরা বিভিন্ন ডিফারেন্ট ইয়েতে ইউজ করতে পারবে। মানে প্রথমে যখন ছোট থাকবে তখন 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, আর যখন আনফোল্ড করে দিবে বা রোল থেকে বড় করে নিলে এটা 7.3 ইঞ্চেসের স্ক্রিন হয়ে যাবে। হ্যাঁ, এখানে 4K অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এবং এখানটায় যে ওএলইডি ডিসপ্লে, ওটা দুর্ধর্ষ লাগছে। এবং আমি এক কথাই বলবো, এই যে ডিসপ্লে, এইটা কিন্তু দুর্ধর্ষ লাগবে। এবং 3টে লেয়ারের ডিসপ্লে থাকার জন্য তোমরা রোল করে খুব মজা পাবে। অবশ্যই স্মার্টফোনটা দুর্ধর্ষ লেগেছে। স্যামসাং ফোল্ডেবল ফ্লেক্সিবল স্মার্টফোন, কারণ এটা ফোল্ডও করা যাবে এবং খুব ফ্লেক্সিবল। এবং এর যে ডিসপ্লেটা দেখবে যদি, তাহলে দেখবে একটা মডিউলের ওপর এটা নির্ভর করছে, অর্থাৎ মডিউল থেকে তুমি টেনে আনলে আবার বের করে দিলে। এটা একটা ওএলইডি স্ক্রিন যেটা বেন্ট করা যায়, এবং 9 বছর আগে এরকম একটা প্রোটোটাইপ স্মার্টফোন স্যামসাং কিন্তু লঞ্চ করেছিল। এবং এর যে ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, এর যে প্রোটেকশন দুর্ধর্ষ এবং এতটাই পাতলা, এটা শুধু ওএলইডি ডিসপ্লে রয়েছে বলে এতটা ভালো লাগছে। তো স্যামসাংয়ের এই ডিসপ্লেটা সত্যি করে অসাধারণ লেগেছে, এবং এটা কিন্তু আমি ফার্স্ট রাখবো অ্যাজ এ প্রোটোটাইপ স্মার্টফোন, ভৌতিক স্মার্টফোন। আমাদের নেক্সট যে স্মার্টফোন, ওটাও আরেকটি ভৌতিক স্মার্টফোন, সেটা হলো ওপোর পক্ষ থেকে ওপো নিন্ডো।
হ্যাঁ নিন্ডোর এই স্মার্টফোনটা 3টে ফোল্ডে তোমরা ইউজ করতে পারবে। ফার্স্ট ফোল্ড নোটিফিকেশনের জন্য ইউজ করতে পারবে। সেকেন্ড ফোল্ড তোমরা ক্যামেরার জন্য ইউজ করতে পারবে, ক্যামেরার যাবতীয় জিনিস ওখানটায় পাবে, ক্যামেরা সেন্সরগুলো চলে আসবে। নেক্সট যেটা থার্ড ফোল্ড, সেখানে তোমরা স্ক্রিনে ইউজ করতে পারবে। মানে একটা ফোল্ডে তুমি চ্যাট করো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে, এক্স ওয়াইফের সঙ্গে করতে পারো। আচ্ছা, সেকেন্ড স্ক্রিনে তুমি ক্যামেরা ছবি নিয়ে নাও, আর থার্ড স্ক্রিনে তুমি যা করবে করো না বস, কোনো অসুবিধা নাই। তো এই ওপোর নিন্ডো এই স্মার্টফোনটা বলে খুব তাড়াতাড়ি আসবে, তবে এই স্মার্টফোনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ওয়ান অফ দ্য ইউনিক ফিচার্স এই স্মার্টফোনটার। নেক্সট যেটা মোটো অরা এই স্মার্টফোনটা দুর্ধর্ষ লেগেছে আমার, কারণ এই স্মার্টফোনটা 5 ইয়ার্স ব্যাকে নিয়ে আসা হয়েছিল এবং এটা একটা ফিউচারিস্টিক লুকের সঙ্গে আসছে, একটা বড় ডায়াল থাকছে। যেখানে স্মার্টফোন টাচ স্ক্রিনের সঙ্গে আসছে সেখানে একটা বড় ডায়াল, গোল্ড ডায়াল, মানে দুর্ধর্ষ। আর ওই গোল্ড ডায়ালটা কিন্তু তোমরা নোটিফিকেশনের জন্য ইউজ করতে পারবে, ব্যাটারি ইন্ডিকেট করবে, কোনো মেসেজ বা কল মিস করে গেলে সেখানটা তোমরা ইউজ করতে পারবে। আর এই পুরো ফোনটাই কিন্তু স্ট্যান্ডার্ড স্টিল এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে তৈরি, ভাবতেই পারছো কি সুন্দর লাগছে, আর রাউন্ড শেপে ডিসপ্লে। আচ্ছা বলো তো, এই যে স্মার্টফোনগুলো আমরা নিয়ে এলাম, এই স্মার্টফোনগুলো ফিউচারিস্টিক, প্রোটোটাইপ, ভৌতিক বা ওয়্যার্ড, বাট ইউনিক ফিচার্স, ইউনিক কিছু জিনিসের সঙ্গে এই স্মার্টফোনগুলো এসছে। তো এইরকম এন্টারটেনিং, এইরকম মজার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবে সুমনদা তোমাদের সাথে আরও একবার। ব্যাস হয়ে যাক একটা লাইক, আর হয়ে যাক সাবস্ক্রাইব। যদি না করে থাকো, বস ভালো না লাগে ডিসলাইক করতে পারো। চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।